কাকুমণি, পারলাম না আনন্দী, ছেলেটাকে মানুষ করতে পারলাম না। এই কষ্টটা মন থেকে কিছুতেই দূর করতে পারছি না। কাকুমণি, আনন্দী, জানো তো, যখন ও প্রথম অন্যায়টা করেছিল সেই সময়টা থাটিয়ে চড় মারলে হয়তো ওকে ন্যায় অন্যায়ের ফারাকটা বোঝাতে পারতাম। হয়তো তখন ও বুঝতো। আজকে যেখানে সবাই মিলে আমরা এখানে আনন্দ করছি, হয়তো আনন্দ করতো আমাদের মতো, এরকম ভাবে থাকতে পারতো আমাদের মতো। না বাবা, তুমি এরকম ভাবে কেঁদো না বাবা, কষ্ট পেও না। তুমি এরকম ভাবে কষ্ট পেলে জেঠুমণি আছে, দাদা ভাই আছে, আমরা সবাই খুব কষ্ট পাবো। তুমি এরকম করো না। আরে তুলসী, ওকে ক্ষমা করে দে। আজকে তোর সাথে যা যা অন্যায় হয়েছে, যা যা অত্যাচার অনিন্দ করেছে, তার জন্য অনেকটা দায়ী আমি। ঠিক মতো ন্যায় অন্যায়ের বিচার ওকে শেখাতে পারিনি বলেই হয়তো এগুলো করেছে, হয়তো এরকম করতো না ঠিক সেখানে। না বাবা, এরকম ভাবে ভেবো না। কাকুমণি, অনিন্দদা যা করেছে তারই শাস্তি পাচ্ছে। আর এটাও তো ঠিক যে শাস্তি মানুষকে শুধরে দেয়। অনিন্দদা তো নিজেকে শুধরানোর একটা সুযোগ পেয়েছে। আপনি যাবেন, ওর সাথে কথা বলবেন, দেখবেন কোনো ভুল ছিল না, কিছু ভুল নেই। ঠাকুরপো, তুমি এইভাবে ভেঙে পড়ো, আমার কথাটা শোনো। আনন্দিত ঠিক কথাই বলেছে, তাই না? দেখবে আমাদের অনিন্দ একেবারে নতুন মানুষ হয়ে বাড়িতে ফিরে আসবে, দেখো।